বিশ্বের অনেক উন্নত দেশে ব্যবহৃত পিআর নির্বাচন পদ্ধতি এখন বিতর্কের কেন্দ্রবিন্দু। এটি কি গণতন্ত্রের ন্যায়ের পথ নাকি সিদ্ধান্তহীন সরকারের দ্বার উন্মোচন? নির্বাচনে প্রতিটি ভোটের সমান মূল্যায়ন, সব দলের জন্য ন্যায্য সুযোগ এবং সাধারণ মানুষের প্রকৃত মতামতের প্রতিফলন, এই মূল চিন্তা থেকে সৃষ্টি হয়েছে পিআর পদ্ধতি বা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন সিস্টেম। বিশ্বের অনেক দেশে এই পদ্ধতিকে গণতন্ত্রের একটি বিকল্প মডেল হিসেবে ব্যবহার করা হচ্ছে। পিআর পদ্ধতিতে রাজনৈতিক দলগুলো সংসদে তাদের প্রাপ্ত ভোটের শতকরা হার অনুযায়ী আসন পায়। এতে একটি দল যদি মোট ভোটে 30% পায়, তবে তারা সংসদে 30% আসন পাবে। এই পদ্ধতি ফার্স্ট পাস্ট দ্য পোস্ট, অর্থাৎ সংখ্যাগরিষ্ঠ প্রার্থী জিতে যাবে, এই প্রচলিত ব্যবস্থার চেয়ে অনেক বেশি অন্তর্ভুক্তিমূলক বলে মনে করেন বিশেষজ্ঞরা। নেদারল্যান্ড, সুইডেন, ইসরায়েল, দক্ষিণ আফ্রিকা সহ বহু দেশে পিআর পদ্ধতির সফল প্রয়োগ ঘটেছে। এমনকি বাংলাদেশেও সংরক্ষিত নারী আসন বণ্টনে পিআর ভিত্তিতে দলগুলোকে আসন বরাদ্দ দেওয়া হয়। প্রশ্ন হচ্ছে, পিআর পদ্ধতির সুবিধাগুলো কি? ভোটের মূল্যায়নের সমতা, ছোট দল ও সংখ্যালঘুদের প্রতিনিধিত্ব নিশ্চিত, রাজনৈতিক বৈচিত্র্য ও মতাদর্শের প্রতিফলন ঘটে। তবে এই পদ্ধতির বিরুদ্ধে অভিযোগও আছে, কারণ এতে কোনো একটি দল সংসদের সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় জোট সরকার গঠন করতে হয়, যা অনেক সময় অস্থিরতা ও অকার্যকর নীতি প্রণয়ন ডেকে আনে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে পিআর পদ্ধতি ভোটের সঠিক প্রতিফলন ঘটায়, তবে তা স্থিতিশীল সরকার গঠনের প্রতিবন্ধকতাও হতে পারে। অন্যদিকে আরেক বিশ্লেষক বলেন, বাংলাদেশের মতো দেশে পিআর পদ্ধতির আংশিক প্রয়োগ আরও বিস্তৃত হওয়া উচিত, বিশেষ করে স্থানীয় সরকার ও নারীর রাজনৈতিক অংশগ্রহণে। পিআর পদ্ধতি একটি ন্যায়ভিত্তিক ও আধুনিক নির্বাচন ব্যবস্থা হলেও এর সাফল্য নির্ভর করে দেশের রাজনৈতিক পরিবেশ ও জনগণের রাজনৈতিক সচেতনতার উপর। বাংলাদেশের প্রেক্ষাপটে এর পূর্ণ প্রয়োগ এখনও অনিশ্চিত হলেও আলোচনার দরজা খুলে দিয়েছে। প্রতিদিনের সত্য খবর জানতে বাংলাদেশ সমাচারের সঙ্গেই থাকুন।